এপিসোডের শুরুতে দেখতে পাই প্রধান মিং শাওচেনকে দেখে তো অনেক অবাক হয়ে গিয়েছিল। তখন প্রধান মিং বলে যে তুমি এখানে। তখন শাওচেন বলে যে আপনি আমাকে চিনেন। তখন প্রধান মিং শাওচেনকে বলে যে তুমি ভুলে গিয়েছো, ভালো হয়েছে, যতদিন বেঁচে আছো ভুলেই থাকো। তখন শাওচেন বলে যে কি আমি বলেছি? তখন প্রধান মিং বলে যে মনে হচ্ছে তুমি নানিয়ানকেও ভুলে গিয়েছো। শাওচেন বলে যে নানিয়ান আমার কে? আর তখন প্রধান মিং মদের বোতল হাতে নিয়ে বলে যে আজ আমি তোমার ব্লাড ফিনিক্স হেয়ারপিনটি রক্ষা করতে ব্যর্থ হয়েছি। সেই রাক্ষসটা এটা লোপ করে নিয়ে গিয়েছে। তাদের উদ্দেশ্য অবশ্যই ইনজু শক্তি গ্রহণ করা এবং চাষাবাদের রাজ্যকে ব্যাহত করা। আসলে এই হেয়ারপিনটি নানিয়ানের মায়ের ছিল। তখন প্রধান মিং শেষবারের মতো ড্রিঙ্কস করে আর তিনি বলেন যে আজ আমি মাতার স্বপ্নে মারা যাব, তাই আমার আর কোনো অনুশোচনা নেই। আর প্রধান মিং বলেন যে রাও আমি তোমার কাছে আসছি। এই কথা বলে তিনি সেখানেই মারা যান। রাও তার স্ত্রী ছিল। তখনই সেখানে নানিয়ানরা চলে আসে, কিন্তু সেখানে শাওচেন ছিল না। প্রধান মিংকে মৃত অবস্থায় দেখে ইং অর্থাৎ তার মেয়ে অনেক কান্না করে। তো এর পরের দৃশ্যে আমরা নানিয়ানকে দেখতে পাই সেই প্যাগোডা থেকে বের হচ্ছিল। তো নানিয়ান এখন প্যাগোডার প্রতিটি লেভেল অর্জন করে ফেলেছে, অর্থাৎ প্যাগোডার 9টি লেভেলই সে অর্জন করে ফেলেছে, যার জন্য সরোমান্টনের প্রধান তাকে 4টি মন্ত্র বলে, যার মধ্যে একটি ছিল যখন এই দুনিয়াতে শ্যানলু আবারও আবির্ভূত হবে তখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তখন নানিয়ান বলে যে শ্যানলু তিনি কি সেই রাক্ষসদের প্রভু নাকি? তখন প্রধান বলেন যে হ্যাঁ। তখন প্রধান বলেন যে আমি আশা করি যে তুমি সকল রাক্ষসদের নির্মূল করতে পারবে এবং আমাদের 4টি সমুদ্র পুনর্নবীকরণ করতে পারবে। অন্যদিকে সেই শ্যানলু তো শাওচেনকে বারবার ভুলভাল বোঝাচ্ছিল, কিন্তু শাওচেন তার কথা শুনছিল না। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই শাওচেন একটি হোটেলে এসেছিল। তখন সেখানে থাকা লোকজন রক্তাক্ত অসুর নামের একজনের কথা বলছিল, যে কিনা প্রতিটা ইভিলকে ধ্বংস করছিল। আসলে এই রক্তাক্ত অসুর আর কেউ নয়, বরং নানিয়ান ছিল, কারণ সে এতটা শক্তিশালী ছিল যেটাতে সে সকল ইভিলদের মারতে পারতো। আর সে তাদেরকে এমন ভাবে মারতো যেমনটা তাদের আত্মা ভেঙে যায় বা তার শরীর বাস্ট হয়ে যায়, যার জন্যই তাকে রক্তাক্ত অসুর বলা হয়। তো এই সকল কথাগুলো শাওচেন শুনছিল। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই নানিয়ানও সেই টি হাউসে এসেছিল। সে যখন সেখানে আসে তখন সেখানে ইভিল পাথ সেক্টর একটি প্রবীণ চলে আসে, যার নাম ছিল পে ঝাওগাং। তখন নানিয়ান তার সাথে ফাইট শুরু করে দেয়। আমরা দেখতে পাই নানিয়ানের শক্তি অনেক বেড়ে গিয়েছিল, কারণ সে প্যাগোডার 9টি লেভেলই অর্জন করেছিল। আর নানিয়ানের এই ম্যাজিক দেখে সেই লোকটিও অর্থাৎ ইভিল পাথ সেক্টর প্রবীণও অবাক হয়ে যায়। সে বলে যে এটা আবার কোন জাদু? তখন নানিয়ান তাকে মেরে ফেলে। আমরা জানতে পারি যে ইভিল পাথ সেক্টর প্রধান যে ফিনিক্স এয়ারপিনটি নিয়েছিল সেটা দিয়ে সে ড্রাগন লর্ডের নৌকার কারাগারে অভিযান চালাবে, যার জন্য নানিয়ান আর ইন চলে আসে সেই নৌকায় চড়ার জন্য। অন্যদিকে আমরা ইওয়ান ফেং নামের একটি লোককে দেখতে পাই, যে কিনা হাইশিয়ার শহরের ইয়ং মাস্টার ছিল। আমরা দেখতে পাই সেই হোটেলে এসেছিল যেখানে নানিয়ান এসেছিল। সে যখন একটি টেবিলে বসে তখন সেখানে থাকা ওয়েটার তাকে বলে যে আপনি এই টেবিলে বসতে পারবেন না, কারণ এই টেবিলটা অনেক আগে থেকে